সত্যিটা সবার জানা উচিত, তাই না? না, তার কোনো দরকার নেই। দারোগা বাবু, আপনি শান্তি মতো নিজের সময় করে দেখবেন। কেন? সবার সামনে দেখতে কি সমস্যা আছে? আর তুই ভয় কেন পাচ্ছিস? তুই যখন ভুল কিছু করিসনি, তাহলে ভয় কিসে? না দারোগা বাবু, আপনি চিপটা এখানেই রাখুন, যাতে সত্যিটা সবার সামনে চলে আসে। না বাবা, কি দরকার এসবের? আর তাছাড়া বাড়িতে পার্টির পরিবেশ এখন, এটা ঠিক সময় নয়, এটা ঠিক টাইম নয়। না আর্য, সময় যাই হোক না কেন, কিন্তু যে কলঙ্ক সন্তোষীর চরিত্রে লাগানো হয়েছে সেটা পরিষ্কার করা খুবই প্রয়োজন। কারণ আমি খুব ভালো করে জানি যে ও কিচ্ছু করেনি, ও নির্দোষ। যদি এই চিপটা সবার সামনে দেখানো হয়, তাহলে অঙ্কুর বাবু সত্যিটা সবার সামনে চলে আসবে। হে সন্তোষী মা, এবার আমি কি করব? উজ্জ্বল বাবা, চিপটা টিভিতে লাগাও তো, দেখাও দারোগা বাবুকে। এই দেখুন, প্রতাপ স্যার? তিনি হলেন আমার বাবা। এসব কি বলছেন আপনি? এটাই সত্যি। এটা হতে পারে না, এটা মিথ্যে। প্রতাপ আমার সাথে এটা করতে পারে না, এটা মিথ্যে, মিথ্যে সব। কেন এত বড় মিথ্যে বলছো? তোমার টাকা চাই না তো নাও না, কিন্তু আমার স্বামীর ওপর এত বড় অভিযোগ কেন করছো? এটা আমাদের জীবনের প্রশ্ন। বলো, কেন মিথ্যে বলছো? বৌদি, 1 মিনিট। আপনাদের সবার কাছে আমি পুরো পরিবারের তরফ থেকে ক্ষমা চাইছি। আপনারা সবাই এখানে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে প্লিজ এখান থেকে চলে যান। ওয়ান্স অ্যাগেন আই এম সরি, ক্ষমা করবেন প্লিজ। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, বলো। শোনো, তুমি যাও ওখানে গিয়ে বোঝাও এরকম হতে পারে না, প্রতাপ এরকম করতেই পারে না। যাও। বৌমা, আমার কথাটা তো শোনো। বাবা, এখন কিচ্ছু বলবে না, কিচ্ছু না।
কি বলছিলি তুই? হ্যাঁ, তুই নাকি প্রতাপ দাদার ছেলে? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল আমি নই, উনি হয়েছিলেন আমার মায়ের জন্য। আর বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করে দেখে নিন, জানতে পেরে যাবেন যে উনি আমার বাবা। কাকি, কাকি সামলান নিজেকে। এইসব কি কথা বলছো? এটা পরিবারের সুখ শান্তির বিষয়। কাকি, আমি মিথ্যে বলছি না। প্রায় 24 বছর আগে উনি আমার শহরে এসেছিলেন কিছু কাজের জন্য। সেখানে উনি আমার মাকে ভালোবেসে ফেলেন, আর উনি আমার মাকে ঠকান আর এখানে ফিরে আসেন। ইন্সপেক্টর, এবার আপনি প্রমাণ পেয়ে গেছেন, যখন সন্তোষীকে এখানেই থাকতে দিন। হ্যাঁ, আমি পুলিশ স্টেশনে গিয়ে ওনার নামে রিপোর্ট বানাচ্ছি। আর সন্তোষী দেবী, এবার আপনি ফ্রি হয়ে গেছেন, আর আপনাকে যাতে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি তো শুধু নিজের দায়িত্ব পালন করছিলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। প্রতাপ, এই ছেলেটা তোমার উপর এত বড় অভিযোগ করছে আর তুমি কিছু বলছো না? চুপ করে কেন, বলো না। এত অন্যায় করার পরে ওনার আর কি বা বলার থাকতে পারে? প্রতাপ, বলো বলো প্রতাপ যে ও মিথ্যে বলছে। সত্যিটা বলো প্রতাপ, প্লিজ। মধু, ও মিথ্যে কথা বলছে। টাকা নিতে চাইছে। হি ইজ ডুইং ইট ফর মানি। সব নাটকই হয়ে গেল, কিন্তু আমি হিরোকে পেলাম না। এক কাজ করি, হিরোর কাছে ক্ষমা চেয়ে নি, অন্তত এই বাড়িতে তো থাকতে পারবো। হিরো, দেখছিস বাড়িতে কত ঝগড়া হচ্ছে। এসব যাতে না হয় সেই জন্যই আমি জিভ দিচ্ছিলাম না। আমি তো শুধু তোর সাথে এই বাড়িতে শান্তিতে থাকতে চেয়েছিলাম, আর আমার কোনো উদ্দেশ্য ছিল না। যাও, এবার বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। অনেক হয়েছে তোমার অসভ্যতামি। আর এমনিতেও এই বাড়িতে যা যা হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। তুই আমাকে বাড়ি থেকে বের করবি? তোকে আগেও বলেছি না যে আমার আর হিরোর মাঝখানে আসবি না। মাঝখানে সন্তোষী না, তুমি এসেছিলে, বুঝলে? ও এইভাবে শুনবে না, ও কি ওর ভাষাতেই বোঝাতে হবে। চলো বেরো। দেখুন, আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। কনস্টেবল, অ্যারেস্ট হার। আমি আপনাকে আইনকে ভুল পথে চালানোর জন্য আর এই মুখ্য প্রমাণ আইনের হাত থেকে লুকিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার করছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দুজনের জন্যই সত্যিটা সামনে এসেছে। সন্তোষী, হিরো আমার হয়নি তো কি হয়েছে? কিন্তু ওই দেখ, তোর সংসারকে ভেঙে দিয়ে যাচ্ছি আমি। এবার সামলা তোর পরিবারকে। চলো কনস্টেবল। মধু, আমার কথা বিশ্বাস করো, এই ছেলেটা মিথ্যে কথা বলছে। আচ্ছা, তুমি তো চাও যে আমি ডিএনএ টেস্ট করিয়ে নি, সেটাও করিয়ে নেব, তাহলে তো বিশ্বাস করবে আমাকে।
তোর যা চাই তুই নিয়ে নে, কিন্তু এইভাবে আমাদের বদনাম করিস না। আপনি নিজের ভুলটা স্বীকার করে নিন, সেটাই আমার কাছে যথেষ্ট। দেখ, আমি কিন্তু বলে আর দিচ্ছি, বলা করার মতো কিছু নেই, কারণ আপনার সত্যিটা এবার সবাই জানতে পেরে গেছে। আর এমনিতেও এখনো আরেকটা কথা আমার জানা বাকি আছে। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো আপনার কাছে। মধু, আমি কিছু করিনি। মধু, মধু ম্যাডাম, মা, অবশেষে সন্তোষী যে নিরপরাধটা প্রমাণিত হলো। গোমাতা, সত্যি আর সাহস কখনো পরাজিত হয় না। সন্তোষী সত্যের পথে চলে সাহসের সাথে কাজ করেছে। ওর এই কাজের জন্য অনেকের অনেক মিথ্যে সামনে চলে এসেছে, আর আগামী দিনেও আসবে। সিন্দুরি, দাঁড়াও। অফিসার, আমি সিন্দুরির সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই, প্লিজ। ঠিক আছে, কিন্তু মাত্র 2 মিনিট। ঠিক আছে, একে ছেড়ে দাও। চলো আমার সাথে। কি হয়েছে কি? আবার আমাকে কেন আটকাচ্ছিস? সিন্দুরি, আমি জানি যে ভেতরে যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি। আমি জানি যে এই সময়টাও ঠিক নয়, কিন্তু এবার তো প্লিজ বলে দাও যে আমার মায়ের খুনি কে। দেখ, আজ এই বাড়িতে আমার সাথে যা কিছু হয়েছে না, সেটা ঠিক হয়নি। সেজন্য এই সময় আমার মন খুব খারাপ হয়ে আছে। আমি আর কাউকে কিচ্ছু বলতে চাই না। সিন্দুরি, তুমি আমায় কথা দিয়েছিলে যে আমি তোমায় সাহায্য করলে তুমি আমায় আমার মায়ের খুনির নামটা বলে দেবে, আর এখন তুমি তোমার কথা রাখছো না। অঙ্কুর, আমি নিজের কথা ভাঙছি না। আর এমনিতেও তুই অনেক ধাক্কা পেয়েছিস। সত্যিটা জানার পর সেই ধাক্কা তুই সামলাতে পারবি না, তাই ছেড়ে দে। আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি সিন্দুরি, অনেক কষ্ট। আরেকটা সত্যি নয় জানলাম, কোনো অসুবিধা নেই। কিচ্ছু বুঝতে পারছি না। ওকে কি সত্যিটা বলবো নাকি বলবো না? সিন্দুরি, প্লিজ প্লিজ সিন্দুরি, বলো না আমায়, প্লিজ। সত্যি জানতে চাস না তুই? হ্যাঁ, আমি বলছি তোকে সত্যি কি, যে তোকে জন্ম দিয়েছে সেই তোর মায়ের খুনি প্রতাপ মিত্র। ওই তোর মাকে খুন করেছে। এই সত্যিটা যদি সহ্য করতে পারিস তাহলে সহ্য করে নে। প্রতাপ মিশ্র, তুই আমার মাকে খুন করেছিস। এবার দেখ আমি তোকে কি করে শেষ করি।
পথে নামিয়ে ছাড়বো তোকে আমি। মধু, থ্যাংক ইউ ভেরি মাচ মধু, যে তুমি আমাকে ভরসা করেছ। মাথা খারাপ হয়ে গেছে ওই অঙ্কুরের, পাগল হয়ে গেছে ছেলেটা, সবার সামনে উল্টো পাল্টা কথা বলে চলেছে। মধু, মধু, আমি জানি ও সব কিছু টাকার জন্য করছে, টাকার লোভে করছে এইসব। কিন্তু তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, সব ঠিক। প্রতাপ, তুমি আমাকে বোকা ভাবো? এটা অন্তত আমি বুঝি যে কেউ এসে কাউকে নিজের বাবা বলে না। আমাকে সত্যিটা বলো প্রতাপ, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কি বলবো আমি? কিছু তো বলিনি। আমি সত্যিটা শুনতে চাই প্রতাপ, শুধু সত্যিটা। তোমার চুপচাপ থাকাটাই সব সত্যি বলে দিল প্রতাপ। এবারে আমি বুঝলাম যে আর্য আর সন্তোষী কেন সবার সামনে ওই ভিডিওটা দেখাতে চাইছিল না। বলো প্রতাপ, বলো, কেন কিছু বলছো না তুমি? আজ আমি বুঝতে পারলাম যে আমি আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত একজন মিথ্যেবাদী মানুষের সাথে কাটিয়েছি। সেই মানুষের সাথে যার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই। না মধু, না, এরকম কোনো ব্যাপার না। আমি বোঝাচ্ছি তোমাকে। দেখো, ছাড়ো আমায় প্রতাপ, ঘৃণা করি আমি তোমায়। না প্রতাপ, আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি তোমার কাছে ডিভোর্স চাইছি, ডিভোর্স। না মধু, না। দেখো, আমার কথা কি শোনো। বলার বাকি আছে প্রতাপ? বলার আর কি বাকি আছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে। মধু, বেরিয়ে যাও প্রতাপ, আমি বলছি তো, বেরিয়ে যাও এখান থেকে। প্রতাপ, প্রতাপ, বেরিয়ে যাও এখান থেকে। বেরো প্রতাপ। মধু, মধু, কি হয়েছে? মা প্লিজ, মধু, এদের সামনে সিন ক্রিয়েট করো না। রিকোয়েস্ট করছি তোমাকে, আমি একবার ক্ষমা করে দাও আমাকে। আমি বলছি তো, সবকিছু ঠিক হয়ে যাবে, প্লিজ। যাও, যাও। মধু ম্যাডাম, এত রাগ। কেউ কোনো কথা বলবে না, বুঝলে? দাদা, বৌদি খুব রেগে আছে। প্লিজ আমার ঘরে চলো, প্লিজ। চলো।
বৌমা সামলাও নিজেকে, সব কিছু ঠিক হয়ে যাবে।